আল্লাহ দান করুক এবং আহতদের সুস্থতা কামনা করছি। আপনারা জানেন গণ অধিকার পরিষদ রাজপথ থেকে উঠে আসা একটি দল। আমরা কখনোই অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি। আপনারা খেয়াল করে থাকবেন, আপনার এলাকায় সব থেকে ভালো ছেলে এবং ভালো মেয়েটা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ করে। এবং আমাদের কোনো নেতাকর্মী বাংলাদেশের যে প্রান্তেই আছে কেউ কোনো টেন্ডারবাজি, দুর্নীতি, কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নয়। প্রিয় ভাইয়েরা, একটা ভালো ফল খেতে হলে অবশ্যই গাছটা ভালো হতে হবে, বিষমুক্ত হতে হবে, ক্ষতিকর পোকামাকড় থেকে দূরে থাকতে হবে। তো আপনারা যদি সেই নেতাকে নির্বাচন করবেন বা নির্বাচিত করবেন যে আপনাদের দরদ বোঝে, আপনাদের নির্বাচনের সময় আসলো, পানি হলো, কোমর সমান গামছা বেঁধে আসলো, আপনাদের দুঃখ কথা শুনে গেল, সে সংসদে গেল, টেন্ডার পাস করলো, কিন্তু আপনাদের তার পকেটে টাকা ঢুকলো, আপনাদের কোনো উন্নয়ন হলো না। বটিয়াঘাটা দাগব আসলে নিম্ন অঞ্চল, এখনো পর্যন্ত মানুষের যে জনদুর্ভোগ সেটা দূর হয়নি। আওয়ামী লীগের সময়ও হয়নি, অন্যান্য সময় তো হয়ই না। এভাবে আমাদের চলছে। আমাদের কৃতি সন্তান, আমাদের বেদা সিকদার ভাই আমাদের খুলনা এক আসন থেকে আসলে সে দাঁড়াতে চাচ্ছেন এবং আমরা তাকে মনোনীত করে এবং আপনারা তাকে নির্বাচিত করে আপনাদের দুঃখ দুর্দশার কথা যেন সংসদে বলতে পারে, এই অভিপ্রায় আমি ব্যক্ত করছি। এবং বেদা সিকদার ভাই যেহেতু আপনাদেরই এলাকার মানুষ, আপনাদের দুঃখ দুর্দশা সেই ভালো বুঝবে। হঠাৎ করে একজন উঠে এসে হঠাৎ করে আপনাদের মাঝে ঢুকে বিভিন্ন প্রতিশ্রুতি দেবে, এগুলো মনে করেন আষাঢ়ের গল্পের মতো হয়ে যাবে। আষাঢ়ের গল্প আমরা কি আর শুনতে চাই? আমরা চাই কাজ হবে, নতুন বাংলাদেশে নতুন সবকিছু কাজ হবে। আপনারা সবাই বেদা ভাইয়ের সঙ্গে থাকবেন, আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে থাকবেন। আমাদের মার্কা কি? আমাদের মার্কা কি? আমরা কি সংসদে ট্রাক মার্কা দেখতে চাই? ধন্যবাদ সকলকে।